হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি, এনভায়রনমেন্টাল স্টাডিজ পরিবেশ বিদ্যা থেকে 30টি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেট ভিডিও ক্লাস 1 এর আগে আলোচনা করেছিলাম। সেই ক্লাসের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আলোচনা করব পরিবেশ বিদ্যা এমসিকিউ ক্লাস ভিডিও সিরিজ পার্ট 2 সম্পর্কে। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। 1 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ এক প্রকার। অপশন এ অর্থনৈতিক বিষয়, বি ধর্মীয় বিষয়, সি রাজনৈতিক বিষয়, ডি সামাজিক বিষয়। অপশন এ রাইট অ্যান্সার, অর্থনৈতিক বিষয়। পরিবেশ সংরক্ষণ এক প্রকার অর্থনৈতিক বিষয়। 2 নম্বর প্রশ্ন, রজন উৎপন্ন হয় যে গাছ থেকে, তার নাম। অপশন এ শাল, বি পাইন, সি ওক, ডি শিমুল। অপশন বি রাইট অ্যান্সার, পাইন। পাইন গাছ থেকে রজন উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 3 নম্বর, কয়লা তেল পারমাণবিক জ্বালানি হল। অপশন এ পুনর্ব্যবহারযোগ্য সম্পদ, বি চিরকালীন সম্পদ, সি একবার ব্যবহারযোগ্য সম্পদ, ডি উপরের কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, একবার ব্যবহারযোগ্য সম্পদ। কয়লা তেল পারমাণবিক জ্বালানি হল একবার ব্যবহারযোগ্য সম্পদ। 4 নম্বর প্রশ্ন, ইকোলজির ঐকোস এর ব্যুৎপত্তি অর্থ হল। অপশন এ সমুদ্র, বি বন, সি বিদ্যালয়, ডি হোম। অপশন ডি রাইট অ্যান্সার, হোম। ইকোলজির ঐকোস এর ব্যুৎপত্তি অর্থ হল হোম। একটু এক্সপ্লেন করি। ইকোলজি শব্দটি গ্রিক শব্দ ঐকোলজি থেকে নেওয়া হয়েছে। ঐকোস যার অর্থ ঘর এবং লোগোস যার অর্থ অধ্যয়ন। নেক্সট প্রশ্ন 5 নম্বর, জলের ক্ষরতার একক কোনটি? অপশন এ পিপিএম, বি টিপিএম, সি কিলোগ্রাম, ডি গ্রাম। অপশন এ রাইট অ্যান্সার, পিপিএম। জলের ক্ষরতার একক হলো পিপিএম। একটু এক্সপ্লেন করি। ব্যাপারটা হচ্ছে, জলের ক্ষরতার প্রকাশের বেশ কিছু একক আছে, যেমন পিপিএম এর ফুল ফর্ম হলো পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, তো মিলিগ্রামস পার লিটার আরেকটা হবে এমজিএল, আরেকটা হবে গ্রেইনস পার গ্যালন জিপিজি ইত্যাদি। পানিতে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা 60 থেকে 120 মিলিগ্রাম লিটার এর মধ্যে থাকলে তাকে মৃদু পানি অর্থাৎ ক্ষরতামুক্ত পানি বলে। তাহলে জলের ক্ষরতার একক হলো পিপিএম, পার্টস পার মিলিয়ন। নেক্সট প্রশ্ন 6 নম্বর, নীলগিরি দ্বীপমণ্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত। অপশন এ সিকিমের বনাঞ্চলে, বি পশ্চিমবঙ্গের বনাঞ্চলে, সি কর্ণাটকের বনাঞ্চলে, ডি উড়িষ্যার বনাঞ্চলে। অপশন সি রাইট অ্যান্সার, কর্ণাটকের বনাঞ্চলে। নীলগিরি দ্বীপমণ্ডল সংরক্ষিত এলাকাটি অবস্থিত কর্ণাটকের বনাঞ্চলে। 7 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণকে বলে। অপশন এ ইন সিটু সংরক্ষণ, বি এক্স সিটু সংরক্ষণ, সি জাতীয় উদ্যান, ডি কোনোটিই নয়। অপশন এ রাইট অ্যান্সার, ইন সিটু সংরক্ষণ। প্রাকৃতিক পরিবেশে জীব সংরক্ষণকে বলা হয়। অপশন এ রাইট অ্যান্সার, ইন সিটু সংরক্ষণ। 8 নম্বর প্রশ্ন, কত সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাশ হয়? অপশন এ 1972 সালে, বি 1980 সালে, সি 1974 সালে, ডি 1981 সালে। অপশন ডি রাইট অ্যান্সার, 1981 সালে বায়ু দূষণ সম্পর্কিত আইন পাশ হয়।
9 নম্বর প্রশ্ন, 1985 সালে বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তন কে করেন? অপশন এ ওয়াল্টার জি রোসেন, বি ওডাম, সি জে ব্যারো, ডি ট্যান্সলে। অপশন এ রাইট অ্যান্সার, ওয়াল্টার জি রোসেন 1985 সালে বায়োডাইভার্সিটি শব্দের প্রবর্তন করেন ওয়াল্টার জি রোসেন। একটু ব্যাপারটা এক্সপ্লেন করি। বায়োডাইভার্সিটি কথাটি সর্বপ্রথম 1985 সালে ডাব্লিউ.জি. রোজেন, ঠিক আছে, ইংলিশে শর্টকাটে বলা হয় ডাব্লিউ.জি. রোজেন, তো তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। পরে 1988 সালে ব্যবহার করেন পতঙ্গবিদ ই.ও. উইলসন, ঠিক আছে। এই বায়ো ডাইভার্সিটি শব্দের পরবর্তীতে ব্যবহার করেন 1988 সালে ই.ও. উইলসন, যিনি একজন পতঙ্গবিদ। নেক্সট প্রশ্ন 10 নম্বর, মেঘালয়ের তুরা জেলাতে বর্তমানে লুপ্তপ্রায় কোন ফলের আদিমতম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা পাওয়া যায়? মেঘালয়ের তুরা জেলাতে বর্তমানে লুপ্তপ্রায় কোন ফলের আদিমতম উদ্ভিদে মানে সাইট্রাস ইন্ডিকা পাওয়া যায়? অপশন এ আনারস, বি লেবু, সি আপেল, ডি নাশপাতি। অপশন বি রাইট অ্যান্সার, লেবু। লেবু পাওয়া যায় লেবুতে। 11 নম্বর প্রশ্ন, সাঁওতাল জনজাতির কাছে কোন গাছ পবিত্রতার প্রতীক? অপশন এ মহুয়া, বি পলাশ, সি সেগুন, ডি শাল। অপশন ডি রাইট অ্যান্সার, শাল। সাঁওতাল জনজাতির কাছে শাল গাছ পবিত্রতার প্রতীক। নেক্সট প্রশ্ন 12 নম্বর, গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা অপশন এ ফ্যাকাশে হয়, বি হলুদ হয়, সি জালের মতো হয়, ডি কোনো পরিবর্তন হয় না। অপশন বি রাইট অ্যান্সার, হলুদ হয়। গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা হলুদ হয়। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশন এ পোলিও, বি ফাইলেরিয়া, সি পক্স, ডি টাইফয়েড। অপশন ডি রাইট অ্যান্সার, টাইফয়েড। নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশন ডি রাইট অ্যান্সার, টাইফয়েড। নেক্সট প্রশ্ন 14 নম্বর, খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে অপশন এ উৎপাদক, বি খাদ্য, সি খাদক, ডি বাসস্থান। অপশন এ রাইট অ্যান্সার, উৎপাদক। খাদ্য শৃঙ্খলের প্রথমে অবস্থান করে উৎপাদক। 15 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের ফলে কোন রোগ উদ্ভূত হয়? অপশন এ হেপাটাইটিস, বি ব্রঙ্কাইটিস, সি টিউবারকুলোসিস, ডি জন্ডিস। অপশন বি রাইট অ্যান্সার, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে কোন রোগ উদ্ভূত হয়? ব্রঙ্কাইটিস। অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর, কোনটি ভ্রমণের ক্ষেত্র নয়? অপশন এ গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, বি চাকুরির জন্য অফিস যাওয়া, সি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোথায় যাওয়া, ডি ধর্মীয় বা সামাজিক কোনো অনুষ্ঠানে যোগদানের জন্য কোথাও যাওয়া। তাহলে এখানে কোন অপশনটি ঠিক হবে? কোনটি ভ্রমণের ক্ষেত্রে ঠিক নয়? কোন অপশানটি ঠিক নয়? তাহলে এখানে অপশান বি রাইট অ্যান্সার, চাকরির জন্য অফিস যাওয়া, এটি ভ্রমণের ক্ষেত্র নয়। 17 নম্বর প্রশ্ন, আমরা যা কিছুই শিখি তা কিসের মাধ্যমে শিখি? অপশন এ ব্যাখ্যা বিশ্লেষণের, বি প্রশ্ন উত্তরে, সি সমস্যা সমাধানের, ডি পরীক্ষার মাধ্যমে। অপশন সি রাইট অ্যান্সার, সমস্যা সমাধানের। আমরা যা কিছুই শিখি তা সমস্যা সমাধানের মাধ্যমেই শিখি। 18 নম্বর প্রশ্ন, আবিষ্কার পদ্ধতির মূল কথা কি? অপশন এ হাতে কলমে শিক্ষা, বি পরীক্ষা ও পর্যবেক্ষণ, সি শিক্ষক শিক্ষিকার দ্বারা শিখন, ডি নিজ পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে শিখন।
অপশন ডি রাইট অ্যান্সার, নিজ পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে শিখন। নিজ পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে শিখনই হলো আবিষ্কার পদ্ধতির মূল কথা। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত? অপশন এ 19.60%, বি 20%, সি 20.60%, ডি 20.95%। অপশন ডি রাইট অ্যান্সার, 20.95% বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরার মাত্রা। নেক্সট প্রশ্ন 20 নম্বর, নিচের কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত? অপশন এ ক্লোরিন, বি হাইড্রোজেন সালফাইড, সি অ্যামোনিয়া, ডি উপরের কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, হাইড্রোজেন সালফাইড। নিচের কোন গ্যাস পচা ডিমের মতো গন্ধযুক্ত? অপশন বি রাইট অ্যান্সার, হাইড্রোজেন সালফাইড। 21 নম্বর প্রশ্ন, কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক? অপশন এ কানহা, বি বন্দিপুর, সি সুন্দরবন, ডি করবেট। অপশন ডি রাইট অ্যান্সার, করবেট। করবেট হলো ভারতের প্রথম জাতীয় পার্ক। 22 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেন তার নাম কি? অপশন এ পরিবেশ ও সমাজ, বি আমরা ও পরিবেশ, সি প্রকৃতি পর্যবেক্ষণ, ডি আমাদের পরিবেশ। অপশন ডি রাইট অ্যান্সার, আমাদের পরিবেশ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ প্রাথমিক শিক্ষা স্তরে পরিবেশ বিজ্ঞান সম্পর্কে যে পাঠ্যপুস্তক রচনা করেন তার নাম হলো আমাদের পরিবেশ। 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জামা কাপড় রং করতে ব্যবহৃত হয়? অপশন এ লিটমাস, বি মিথাইল অরেঞ্জ, সি ইন্ডিগোটিন, ডি ফিনথ্যালিন। অপশন সি রাইট অ্যান্সার, ইন্ডিগোটিন জামা কাপড় রং করতে ব্যবহৃত করা হয়। ইন্ডিগোটিন। নেক্সট প্রশ্ন 24 নম্বর, সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন? অপশন এ পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে, বি কোনো অবস্থায় তিনটি একই সরলরেখায় থাকে না, সি সূর্য থাকে চাঁদ ও পৃথিবীর মাঝখানে, ডি চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। অপশন ডি রাইট অ্যান্সার, চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। সূর্যগ্রহণের জন্য কোনটি ঠিক নির্ণয় করুন? অপশন ডি রাইট অ্যান্সার, চাঁদ থাকে সূর্য ও পৃথিবীর মাঝখানে। 25 নম্বর প্রশ্ন, আমফান ঘূর্ণিঝড় কবে ঘটে? অপশন এ এপ্রিল 2019, বি মে 2020, সি জুন 2022, ডি কোনোটিই নয়। অপশন বি রাইট অ্যান্সার, মে 2020। আমফান ঘূর্ণিঝড় কবে ঘটে? মে 2020। 26 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কেমন? অপশন এ পলি, বি লাল, সি কালো, ডি লবণাক্ত। অপশন ডি রাইট অ্যান্সার, লবণাক্ত। সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা লবণাক্ত। 27 নম্বর প্রশ্ন, কোন জাতীয় সড়কের উপর ফারাক্কা বাঁধ অবস্থিত? অপশন এ ন্যাশনাল হাইওয়ে 31, অপশন বি ন্যাশনাল হাইওয়ে 32, সি ন্যাশনাল হাইওয়ে 33, ডি ন্যাশনাল হাইওয়ে 34। অপশন ডি রাইট অ্যান্সার, ন্যাশনাল হাইওয়ে 34। কোন জাতীয় সড়কের উপর ফারাক্কা বাঁধ অবস্থিত? ন্যাশনাল হাইওয়ে 34। নেক্সট প্রশ্ন 28 নম্বর, মুক্তভাবে জলে ভাসমান অণুবীক্ষণিক জীবদের বলা হয়? অপশন এ নেকটন, বি প্ল্যাঙ্কটন, সি পেরিফাইটন, ডি বিয়োজক। অপশন বি রাইট অ্যান্সার, প্ল্যাঙ্কটন। মুক্তভাবে জলে ভাসমান অণুবীক্ষণিক জীবদের বলা হয় প্ল্যাঙ্কটন। 29 নম্বর প্রশ্ন, কোন দূষণের সঙ্গে ইউট্রোফিকেশন শব্দটি জড়িত?
অপশন এ জল দূষণ, বি মৃত্তিকা দূষণ, সি বায়ু দূষণ, ডি শব্দ দূষণ। অপশন এ রাইট অ্যান্সার জল দূষণ। কোন দূষণের সঙ্গে ইউট্রোফিকেশন শব্দটি জড়িত? অপশন এ রাইট অ্যান্সার জল দূষণ। নেক্সট প্রশ্ন, আজকের এমসিকিউ ক্লাসের লাস্ট প্রশ্ন 30 নম্বর। নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়? অপশন এ ওক, বার্চ, রডোডেনড্রন, বি গরান, বট, হেতাল, সি আম, জাম, গরান, ডি পলাশ, বট, সেগুন। অপশন এ রাইট অ্যান্সার ওক, বার্চ, রডোডেনড্রন। এই গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। তো তোমরা যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসের এমসিকিউ ভিডিওগুলো দেখার জন্য।